চারটা ইঞ্জেকশন হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো আজকের ভিডিওটা প্রচুর খারাপ হতে চলেছে, কারণ আজকে বাবুর 4টা ভ্যাকসিন, বোধ হয় 4টাই আছে। সো এখনও খেলা করছে বাট আজকে আর মানে ভ্যাকসিনের পর খেলা করবে না, হাসি মুখটা ওনার থাকবে না। সত্যি কেন যে এই দিনটা আসে, সিরিয়াস। এতদিন ভালো ছিলাম, মানে প্রথম তো 1.5 মাসে, আবার জন্মের পর একটা, তারপর 1.5 মাসে, তারপর আবার 2.5 মাসে, তারপর আবার 3.5 মাসে, অতদিন বন্ধ ছিল। এখন 9.5 মাসে এসেছে বাবা। ঈশান ঈশান এই পড়াচ্ছে কাকু, ব্যস্ত হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য। তিত্তা খাওয়া, তিত্তা খাওয়া, খেলা তিত্তা খাবা, খাও। এখন আমরা খাবো তিত্তা। চলো তিত্তা ভেঙে আনি। এই যে হচ্ছে কালমেঘি গাছ। গাইস, দিদাকে চিতা খাইয়ে দিয়েছি, এখন দেখো রিয়াকশন। দিদা আর খাবা? খুব বেশি তিতা? তা কে নাও, ফেল দাও। ওই ফেল দাও। আমার ছেলেকে এখন তিত্তা খাও, দেখি ওর রিয়াকশনটা। গোলু খাবে? কেন একটু চাটা। চামচ তিত্তা খাওয়া এইটুকুন হচ্ছে। কোনো রিয়াকশনই নাই। ওয়াক করছে। কি খেলো দাদা? ফেলাই তো দিল, গেল কোথায়? তো বাবুকে খাওয়ানোর পর তোমরা তো রিয়াকশন দেখলেই, করেই যাচ্ছিল। দোদো খেতে খেতেও ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, এখন আমি নিয়েছি হাফ গ্লাস, এতটা আছে। চলো এবার ব্রাশ করবো। ঠাম্মি দিল এখন কলা। চলো পুজো করবো, সন্ধান করে আসি। সো বললাম আমি যেমন ফ্রাইড রাইস করবো, তো এখানে জল বসিয়ে দেওয়া হয়েছে, লবণ আর তেল দেওয়া হয়েছে। এর মধ্যে যদি লবণ বেশিও পড়ে যায় তাতে কোনো সমস্যা নয়। আর এই দেখো ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে দিয়ে দেবো এর মধ্যে। তো এই যে ঘি, গরম মশলা দিয়ে দিয়েছি। এবার গাজরগুলো ভেজে নেবো। এই যে গাজর আর এই ঘি, গরম মশলাটা একটু গরম করে নিই। এটা এতটি কিন্তু ঘি নেই, সাদা তেল দিয়েছি কারণ অতটা ঘি নেই। দেখো গরম হয়ে গিয়েছে, গাজরগুলো দিয়ে নিই। ভেজিটেবল ফ্রাই অলমোস্ট হয়ে এসছে, আর কিছুক্ষণ ভেজে দিয়ে দেবো ওইগুলো ভাত। আমিও রেডি, চুল টুল যাবো। আর ওখানে বাবু খাওয়া দাওয়া করছে।
চলো তাড়াতাড়ি চাই দিই। আসলে আমাদের বাড়িতে না মানে ভালো করে ফেলানো জিনিসটা নাই, মানে ভাতটা তাহলে বেশি সুন্দর হতো। গাইস হয়ে গিয়েছে, আমি ওকে খাইয়ে দেখবো যে আদৌ পারফেক্ট হয়েছে কিনা। ডাকলে শুনবে। কি হচ্ছে না? চলো নমো করে আসি, আমরা এখন যাবো ইঞ্জেকশন নিতে। বাবা তো এখান থেকে আমরা দুজন যাচ্ছি, ওখান থেকে ওর বাবা উঠবে। চলো এখন আমরা ওয়েটিং আছি। এই যে বাবা, এই যে বাবা। সো ওয়েটিং করার পর এই মুহূর্তে ওর ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গিয়েছে। 4টা মানে হাতে দুটো পায়ে পড়ে গিয়েছে আর একটু তেল খাইয়েছে। আর দেখে মানে প্রচুর খারাপ লাগছিল, প্রচুর কান্না করছিল, প্রচুর। বাপরে বাপরে, যা যা বাবা, তোমার ইঞ্জেকশনগুলো আমাকে তো দিবে না। হ্যাঁ ওই জন্য তো তোমাকে দিল বাবা। কত গাড়ি দেখো। বাবু বাড়ি আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, প্রচুর ঘুম পেয়ে গেছিলো ওর। আর বাড়ি চলে এসেছি আমরা, আর এখানে আমার হাজব্যান্ডও খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছে কাজে, কারণ এমার্জেন্সি ছিল, যেতেই হতো তার জন্য। আর এখানে দেখো রোস্টেড ফুলকপি, এখানে চাটনি আর ফ্রাইড রাইস। সো খেতে ভালোই লাগছিল। তোমাদের কেমন লাগে ফ্রাইড রাইস খেতে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমার তো খুব ভালো লাগে, খুব। সো 9 মাসের ইঞ্জেকশনটাতে নাকি অতটাও ব্যথা হয় না, জ্বর অতটাও আসে না, সম্ভাবনা খুব কম। দেখা যাক ওর কি হয়। এখন তো খেলছে ভালোই, চুপচাপ বিন্দাস, পরে কি হবে না। ব্যথা তো হবে ইঞ্জেকশন যখন পড়েছে, বাট কম মনে হয়। দেখো হাত পা ছুড়ে, দুটা পায়ে দুটা হাতে। দেখ ওকে দেখে, ওকে করো, ওকে করো, করছি। বাবা বাবা বম্মাকে করো। ওকে দেখিয়েছি। সাইকেল দেখো। এখানে বাবুকে ঘুম দিচ্ছি, কার্টুন দেখছি, আর এই যে এক থালা ভর্তি কালো বড়ি, মানে কলাইয়ের যে খুদটা বেরায় সেটা দিয়ে কোনো রকম, মানে সেরকম কিছু না, হালকা পাতলা একটু মশলা আর কুমড়োর বিচি দিয়ে করে এই বড়িটা। খেতে আমাকে অসাধারণ লাগে। এক থালা নিয়েছিলাম, এই প্লেটটা এক প্লেট। এতক্ষণে ঘুমালো। তো এই যে সন্ধ্যায় ঘুমালো, ঘুম থেকে ওঠার পর থেকে ওর এত পায়ে ব্যথা, কি বলবো, মানে পায়ে হাতে দু জায়গাতেই ব্যথা থাকছিল না, কেঁদে কেঁদে উঠছিল আর প্রচুর কান্না করছিল। সো অনেকক্ষণ পরে এভাবে চুপে ছিল, বাট তাও চুপ ছিল না, তাই বাবুকে গাড়িতে ওঠানো হয়। বাবা গাড়িতে যাচ্ছে আসছে, এভাবে করেই কিছুক্ষণ চুপিয়ে রেখেছিল। তারপর যেহেতু বাবু কান্না তাও কমছিল না, তাই বাবা ভাই এদিক থেকে খেলা করছিল যেন ও চুপে। একবার ভাই আসছে, চুপানোর চেষ্টা চলছিল, তো চুপে ছিল। চেষ্টা চালাটা মানে চেষ্টাটা বিফলে যায়নি। দেখো আমার বাবাও কেমন ওর সাথে খেলছে, দিয়ে চুপে ছিল। দাদা 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 কই, আমার দাদা কই? সূর্য ঈশান, মাধব, দাদা দাদা কই রে? গুরু গুরু, আস্তে আস্তে গুরু গুরু।
ও মিলাও যা উল্টা ধরে নিলা তো হ্যাঁ ও এখন ওর পায়ে জেল লাগানো হলো জানি ব্যথা কমলো কি কমলো না বাট এন্টারটেইন করা হচ্ছে জেল লাগানো আগে কাঁদছিল না জেল লাগানোর পর থেকে? জেল লাগানোর আগে থেকেই কাঁদছিল যখন বুঝতে পারলাম যে না ঘুমিয়ে ওঠে। ব্যথাটা লেগেছে তখন লাগালাম জেলটা 24 ঘন্টা পর এরপরে 12 ঘন্টা হয়নি। চারটা ইঞ্জেকশন দেখি পুজো লাগিয়ে দাও থাকিনি শুকিয়ে যাবে। হাই চা এবার দেখ ডাক দিয়ে মতন করছি এবার দেখ জেলটা লাগানোর পর আই থিঙ্ক ওর ভুলে ব্যথাটা যাচ্ছে যে ওর ব্যথা কমেছিল, তার করছে। জন্য দেখো এখানে খেলা করছিল ওর মামার সাথে। বাট আমি কোলে নিলেই কান্না করবে, একটু খেলা করছিল না, ওর ইন্টারেস্ট লাগছিল এটা দেখে, আর নিজেও ফুফু করছিল। এইভাবে খেলছিল ঠিকই, বাট কিছুক্ষণ পর ওর আবার ব্যথাটা স্টার্ট হয়ে যায়, চারা দিয়ে উঠে, আর তারপর আবার কান্নাকাটি করে, ও না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সেই পর্যন্তই, বাই।